আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি জানলে আপনি নিজেও অবাক হবেন। সেটি হচ্ছে যে 5 মিনিটের ভিতরে রাতে দ্বিতীয়বার সহবাস করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন এমন দুটি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। এটি কোনো জাদু নয়, এটি কোনো মন্ত্র নয়, এটি মূলত হোমিওপ্যাথি ওষুধের একটি শক্তি। মূলত অনেক পুরুষ রয়েছেন যারা আমাদের সাথে বিভিন্ন সময় আলোচনার ক্ষেত্রে বলে থাকেন যে ডাক্তার সাহেব খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং দ্বিতীয়বার আর হয় না। দেখা যাচ্ছে যে সারা রাত পার হয়ে যাচ্ছে কিন্তু দ্বিতীয়বার আর সহবাস করার উপযোগী হচ্ছে না। তো এই বিষয়ে আপনাদের কোনো ওষুধ রয়েছে কিনা এই বিষয়ে একটু জানাবেন। তো তারই ধারাবাহিকতায় আমাদের এই কমেন্টের পরিপ্রেক্ষিতে মূলত আজকে এই ভিডিওটি করা। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এমন দুটি ওষুধের নাম, যে দুটি ওষুধের মাধ্যমে প্রথমবার বীর্যপাতের পরে আবার 5 মিনিটের ভেতরেই আবার দ্বিতীয়বার স্ত্রী সহবাস করতে পারবেন এবং শক্তি ফিরে পাবেন এমন দুটি ওষুধ নিয়ে। মূলত পুরুষের এই যে যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা, এটা কিন্তু আসে যখন তার ভিতরে স্পাম গঠিত হয় বা স্পাম উৎপাদিত হয়। এই স্পাম উৎপাদিত হওয়ার পরে এই স্পাম গুলো শরীরের ভিতরে এক ধরনের কেমিক্যাল রিয়াকশন সৃষ্টি করে, যার দ্বারা পুরুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা বা লিবিডো জন্ম নেয়, যার দ্বারা সে চায় যে সে আবার সহবাস করবে। তো এই স্পাম যার যত দ্রুত উৎপাদিত হবে এবং তার তত বেশি দ্রুত মূলত এই লিবিডোটা ফিরে আসবে এবং আগ্রহ ফিরে আসবে। আর যখনই আগ্রহ ফিরে আসবে তখনই পুরুষের লিঙ্গ আবার শক্ত হবে। আর যদি দ্বিতীয়বার স্ত্রী সহবাস করার জন্য যখন লিঙ্গ শক্ত হবে, তাহলে কিন্তু এবার অবশ্যই সময়ও বেশি পাওয়া যাবে। অর্থাৎ এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে স্ত্রীর সুখের জন্য। অনেকে বলেন যে স্ত্রীকে সময় দিতে পারি না, খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায়, স্ত্রীর মন সন্তুষ্ট করতে পারি না, এরকম বিভিন্ন প্রকারের কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো যদি আপনি মেনে নিতে পারেন এবং এই কাজগুলো যদি করতে পারেন, তাহলে আপনার এই কষ্টটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, ইনশাআল্লাহ এই তথ্যগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, আমি ডাক্তার এম আল মামুন। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে পরিচিত জ্ঞানের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক দুটি ওষুধের বিষয়ে আপনাদেরকে বলবো, যে দুটি ওষুধের মাধ্যমে আপনি আপনার রাতের সুখ এবং শান্তিকে ফিরিয়ে আনতে পারবেন, স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন। সে দুটি ওষুধের ভিতরে সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো, সেই ওষুধটির নাম হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার। এই ডামিয়ানা মাদার টিংচার পুরুষের যে বীর্যের উৎপাদন বা স্পামের যে উৎপাদন, এই উৎপাদন বৃদ্ধি করে থাকে এবং এই উৎপাদন বৃদ্ধি হলে পুরুষের ভিতরে কিন্তু আবার নতুন করে তখনই পুরুষের ভিতরে কিন্তু আবার লিবিডো সৃষ্টি হয়, অর্থাৎ যৌন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়। এই ওষুধটি এমনই একটি ওষুধ যে ওষুধটি একজন পুরুষের চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত যৌন বিষয়ে যতগুলো সমস্যা রয়েছে সবগুলো সমস্যার উপরই কাজ করে এবং সবগুলো স্ট্যামিনা বৃদ্ধি করতেই এই ওষুধটি কাজ করে থাকে। এরপরে আরো একটি ওষুধের কথা বলবো, সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাভেনা মাদার টিংচার। এই অ্যাভেনা মাদার টিংচার একজন পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধি করে থাকে, মানসিক শক্তি বৃদ্ধি করে থাকে এবং স্নায়বিক যে সংবেদনশীলতা, এটাকে স্থগিত করে এবং এর মাধ্যমে তার স্নায়ুকে আরো সুস্থ করে তোলে, আরো শক্তিশালী করে তোলে এবং এর মাধ্যমে সে আরো বেশি উদ্যমী হয় এবং শক্তিশালী হয়ে ওঠে এবং তার মনের ভিতরে একটি নতুন করে আকাঙ্ক্ষার জন্ম নেয় এবং শরীরের ভিতরে যে নিউট্রিশনের প্রয়োজন, এই নিউট্রিশন জুগিয়ে থাকে। তো এই দুটি ওষুধ যদি কেউ দেখা যাচ্ছে স্ত্রী সহবাস করার সময় বা স্ত্রী সহবাস করার পর একবার বীর্যপাত হয়ে যাওয়ার পরে যদি নতুন করে দ্বিতীয়বার আবার যদি সেটা গ্রহণ করে, তাহলে কিন্তু তার এই অল্প সময়ের ভিতরে অন্তত 5 থেকে 10 মিনিটের ভিতরে সে আবার নতুন করে দ্বিতীয়বার স্ত্রী সহবাস করার শক্তি ফিরে পাবে এবং ইরেকশন ফিরে আসবে। তবে এই বিষয়টি একজন সুস্থ পুরুষের জন্য কাজ করবে। যাদের যৌন রোগ রয়েছে, যে ইরেকটাইল ডিসফাংশন রয়েছে বা প্রিমেচার ইজাকুলেশন রয়েছে, এই ধরনের রোগ যাদের রয়েছে তাদের এই ওষুধগুলো এইভাবে কাজ করবে না। তবে তাদের জন্য হতাশার কোনো কারণ নেই, তাদের জন্য হোমিওপ্যাথির আরো অনেকগুলো ওষুধ রয়েছে, যে ওষুধগুলোর মাধ্যমে তার চিকিৎসার পাশাপাশি এই ওষুধগুলো যদি খায়, তাহলে এটা ওয়ান টাইমের মতন তার কাজ দিবে। অর্থাৎ খুব অল্প সময়ের ভিতরে সে দ্বিতীয়বার স্ত্রী সহবাস করার মতন এনার্জি ফিরে পাবে, শক্তি ফিরে পাবে। তো বন্ধুরা, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল ওষুধগুলো মানুষের উপর অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পাই, সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তো এ ধরনের মূল্যবান তথ্য এবং এ ধরনের উপকারী তথ্য পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় বা আপনাদের চাওয়াগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।